আজকে আমাদের পিঠা বানাবে, মাংস রান্না করবে। আজকে আমার বোন চলে যাবে, আবার ওয়ালিদের দাদু আসতেছে ওয়ালিদকে দেখার জন্য। তো আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো এই তো আমাদের পিঠা বানানো শুরু করতেছে আমার মা। আজকে আমাদের বাড়ি মেহমান আসবে, আবার আমার বোন চলেও যাবে। তো এর কারণে আমার মা সকালে উঠে কুটাকাটি শুরু করে দিছে। তো এই তো কুটাকাটি করতেছে, পেঁয়াজ মরিচ এগুলো করতেছে। তো পেঁয়াজগুলো এগুলো আমার নানুদের বাড়ির গাছের লাগানো, খেতে লাগানো। খোলায় কয়েকটা গাছ লাগাইছিল, কিন্তু খোলার পতন নেওয়ার কারণে একবেলায় উঠাই ফেলানো হয়েছে। তো পেঁয়াজগুলো তত বড় হয় না, ছোট ছোটই। তো এই তো আমার মা রান্না করার জন্য ঘর থেকে ঘষি টুসি সব নিয়ে আসলো। এখন রান্না চুলায় দিয়ে দিছে। এখন রান্না করব মাংস। তো এর কারণে মাংসগুলোকে ভালো করে ধুয়ে নিতেছে। তো ওইদিকে কড়াইতে পেঁয়াজ মরিচ দিয়ে কষাই নিতেছে। তো আমার মা মাংসগুলোকে খুব ভালো করে ধুইতেছে, যাতে কোনো ময়লা না থাকে। তো আজকে ওয়ালিদের দাদু আসতেছে ওয়ালিদকে দেখার জন্য। ওয়ালিদ কয়েকদিন পর পরই দাদুকে বলে যে, দাদু তুমি আসো, আমাকে দেখে যাও, আমাকে দেখে যাও। তো এর কারণে ওর দাদু ওকে দেখার জন্য আসতেছে। তো মা বলতেছে যে সামনে যেহেতু রমজানের আগের দিন আসছিল, তো মা বলতেছে রমজান যেহেতু দিনে তো আর কিছু খাওয়ানো যাবে না, তো আজকে পিঠা বানাই। তো এর কারণে আমার মা তরকারি রান্না করতেছে। ওইদিকে আজকে আমার বোন আবার শ্বশুর বাড়িও চলে যাবে 1 মাসের জন্য। তো এর কারণে আমার মা পিঠা বানাইতেছে। তো বাড়ির পাশে আমার কাকাদের বাড়ি। তো এখানে আমাদের চাচাতো ভাই, আমার ভাই সবাই মিলে তারা কুস্তি কুস্তি খেলতেছে আর কি, মারামারি মারামারি খেলা খেলতেছে। তো এগুলো হচ্ছে মিশান মিশান মারামারি, কেউ কাউরে জোরে দিতেছে না। তো ওইদিকে ওয়ালিদের দাদু চলে আসে, ওয়ালিদ ছিল আমার কাকাদের বাড়ি। তো দেখে সেটা দৌড়ে চলে আসে, দাদু তুমি কি আনছো, তুমি আইসো, দাদু কি আনছো। তো খুব খুশি। তো ওর দাদু ওর জন্য ফল আনছে, চিপস আনছে, জুস আনছে। তো এগুলো পাই খুব খুশি। ও আবার বইলে দেয় যে দাদু আমার এটা আইন দেবে, এটা আইন দেবে, এটা আইন দেবে। তো ওই যা যা বইলে দিছে তাই তাই আইনে দিছে। তো ওইদিকে আমার বোন চইলা যাইতেছে, আমার মা আমার ভাই আগে দিতেছে, গাড়িতে উঠাই দিব। তো এই তো আমাদের তরকারি রান্না শেষ। এখন আমার মা পিঠা বানাবে। তো পিঠা বানানোর জন্য আমার মা ওই এখানে আতপ চালের গুঁড়ি, আমাদের বাড়ির পাশে মেশিন আছে, ওই মেশিন থেকে ভাঙ্গাই আনছে। এখন আর মানুষ ঢেঁকিতে পাড়ায় আর গুঁড়ি বানায় না, কারণ এগুলো এখন পাড়ানোর মানুষ নাই। তো বাড়িতেও কেউ নাই, তো আমার মা ওখানে বানাই দিতেছে। আর ওয়ালিদ খাবে বলে ওয়ালিদের দাদু ওয়ালিদকে খাওয়াই দিতেছে। আমার ভাই ঘরে এনে বসে খাইতেছে। আমার ভাই ঘরে এনে বসে খাইতেছে আর মোবাইল